ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির মান ডলারের বিপরীতে এত নিম্ন পর্যায়ে গেছে, এটা ভারত কল্পনাও করতে পারে নাই। ভারতের জনগণ তো স্বপ্নও দেখে নাই, কিন্তু সেটাই এখন ঘটেছে। ইতিহাসে ডলারের বিপরীতে ভারতের রুপির মান এখন সর্বনিম্ন পর্যায়ে। কারণটা কি? বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটা বিশ্লেষণ করতেছে। কেউ বলতেছে যে বাংলাদেশ, এই ভারতের যেই যারা ঋণ দিত, যে দাতা সংস্থাগুলো ভারতের সহযোগিতা করত, তারা এই সহযোগিতাগুলো এখন উঠিয়ে নিচ্ছে। এটার কারণে ডলারের বিপরীতে ভারতের রুপির মান কমে যেতে পারে। আবার কেউ বলতেছে ভারতের যে মিত্র দেশগুলো ছিল তারা এখন আর মিত্র নেই। ভারতের সীমান্তবর্তী যে দেশগুলো ছিল তারা এখন ভারতের আর মিত্র নেই, তারা এখন ভারতের বন্ধু নেই, তারা এখন ভারতের সব শত্রু হয়ে গেছে। এই কারণে ভারতের ডলারের বিপরীতে রুপির মান অনেক কমে গেছে। ভারতে ব্যবসা বাণিজ্য বন্ধ। বহির্বিশ্ব থেকে ভারতে কেউ বেচা কিনা করতে পারতেছে না, আসতেছে না। এইসব বিভিন্ন কারণে ভারতে ডলারের বিপরীতে রুপির মান একদম নিম্ন পর্যায়ে, এবং এটা দিন দিন নাকি আরও যেতেই থাকবে। তাহলে ভারতের অবস্থা খুব বেগতিক হয়ে যাবে। তার ভিতরে বাংলাদেশের সাথে ভারতের যেই সম্পর্ক ছিল, কেউ বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, কেউ বলে ভাই বোনের সম্পর্ক, কেউ বলে এইটা ওইটা নানান সম্পর্ক, সেই সম্পর্ক এখন আর বাংলাদেশের সাথে নেই ভারতের। আওয়ামী লীগ সরকারের টানা 15 বছর ভারত মাগনা অনেক কিছু পেয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে ভারত আর এই মাগনা জিনিসগুলো পাইতেছে না। ভারত উল্টা একটা ব্যক্তির জন্যে ভিসা বন্ধ করে দিয়েছে, হোটেলে থাকা বন্ধ করে দিয়েছে, রেস্টুরেন্টে খাওয়া বন্ধ করে দিয়েছে, তারপরে ডাক্তার দেখানো বন্ধ করে দিয়েছে, সব রকম ব্যবসায়িক বাণিজ্য সব বন্ধ করে দিয়েছে একটা ব্যক্তির কারণে, শেখ হাসিনার কারণে। ভারত এতদিন যে মাগনা পেয়ে আসছিল, সে মাগনা এখন পাইতেছে না। তো এখন ভারত চাচ্ছেটা কি? আমার মনে হয় ভারত এখন চাচ্ছে যে শেখ হাসিনাকে তুলে এনে থামকো এনে বাংলাদেশ সরকারে বসিয়ে দিতে। আসলে কি সেটা সম্ভব? সেটা সম্ভব না। বাংলাদেশের প্রতিটা জনগণ এখন চায় যে কোনো রকম কোনো দেশের গোলামি তারা করবে না, কোনো দেশের দাবিদারি করবে না। তারা ভারতের সাথে কথা বলবে সমতার ভিত্তিতে, কূটনৈতিক পর্যায়ে। কোনো রকম আর গোলামি করবে না। শেখ হাসিনা নিজে বলেছে, আমি ভারতকে যা দিয়েছি এতদিন, ভারত তা কল্পনা করতে পারবে না। কিন্তু কি নিয়ে আসছে ভারত? তার বাংলাদেশ তার বিনিময় কাঁচকলা। এই যে এখন হাসিনা ভারতে থাকার জায়গা পেল, এটাই মূলত সেই জায়গা পাওয়ার জন্যই 15 বছর শুধু বাংলাদেশ থেকে সে ভারতের মাগনা দিয়েই গেছে। এখন তার পাইতেছে না, এই জন্য ভারত ধামকি ধমকি যা খুশি সব দিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ বসে নেই, তারা এই ধামকিকে ভয় পায় না। তারা এখন নতুন নতুন বাজার সৃষ্টি করতেছে, নতুন নতুন বাজারে উঠতেছে তারা, সেখান থেকেই তারা তাদের প্রয়োজনীয় ভোগ্যপণ্যগুলো সেখান থেকে নিয়ে আসতেছে। পাকিস্তান থেকে আলু, পেঁয়াজ, চিনি, ডাল, চাল, তেল যা দরকার তারা নিয়ে আসতেছে। আফগানিস্তান থেকে খেজুর নিয়ে আসতেছে, ব্রাজিল থেকে তেল, চিনি সব নিয়ে আসতেছে, আটা, ময়দা যা লাগে সব নিয়ে আসতেছে। বাংলাদেশ এখন নতুন বিশ্ববাজারে উঠে তারা মার্কেটিং করতেছেন। এই বাংলাদেশের পণ্য তারা বিদেশে পাঠাচ্ছেন, বিদেশ থেকেও বিদেশি পণ্য বাংলাদেশে নিয়ে আসতেছেন। এখন নতুন নতুন বাজার তারা সৃষ্টি করতেছেন। এখন বহির্বিশ্বের দরবারে উঠে গেছেন এই বাংলাদেশ। কিন্তু টানা 15 বছর এই বাংলাদেশ শুধুমাত্র ভারতের দাবিদারি করে আসছে। হাসিনা এই কথা নিজে বলেছেন যে ভারতকে আমি যা দিয়েছি ভারত কল্পনা করতে পারবে না। ভারতের চারপাশে যে আরও যে বন্ধুপূর্ণ রাষ্ট্রগুলো থাকার কথা, যেরকম পাকিস্তান ভারতের সাথে কি বন্ধু? নাই। চীন ভারতের কি বন্ধু? না। বাংলাদেশ তাও তো না। আছে কি নেপাল? তার সাথে কি বন্ধুত্ব সম্পর্ক আছে? আমার তো মনে হয় না। কারণ চীনের অনেক বড় এই নেপালের উপরে তাদের দেয়া, কাজকর্ম করা, অনেক ব্যবসা প্রতিষ্ঠান এই নেপালের পরে। তারপরে মায়ানমার তো নিজেই বিধ্বস্ত একটা দেশ, তারাই এখন ঝামেলার মুখে। আর্মি আর এই জনতা নিয়ে তারাই এখন বিশাল খারাপ অবস্থায়। তাদের দেশের রোহিঙ্গাদের আমাদের এখানে পাঠিয়ে দিয়ে
কি মানে কি একটা তারা বাহাদুরি নিয়ে বসে আছে হাসিনার দল। এই নোবেল পাওয়ার জন্য তাদের এইভাবে বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে এখন হাসিনা কই? হাসিনা নিজেই আরেক দেশে রোহিঙ্গা বসে আছে, আর এইসব রোহিঙ্গাদের আমাদের দেশে এনে বসিয়ে রেখেছে বছরকে বছর। এইসব বিভিন্ন কারণে আজকে ভারতের রুপির মান ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।